পরে গিয়ে আরেকটা বন্দুক নিয়ে আসে। আমার মাফ করে দে হুজুর। एक मिनट रुको जरा। হাঁস পকেট থেকে একটা আপেল বের করে মাথায় ধরে। শিকারের নিশানা ভালো নয় দেখে হাঁস একটু আগিয়ে আসে। আল্লাহর বল হল এটা কি? হাঁস আবারও একটু এগিয়ে আসে। লেওরার শিকারি এটা আমার আপেল এত কাছে থেকেও নিশানা করতে পারতেছে না। গাইস একে বন্দুক চালানোর লাইসেন্স দিছে কে? গাইস এইটা হইতেছে 7 বগি হলার পিঁপড়া। তো হাঁটার সময় পিছনের বগিটা খুবই ডিস্টার্ব করতেছিল। তো এই মালে পিছনের বগিকে প্লান্টিক শট দিয়ে সেখান থেকে চলে যায়। আরে এইটা আবার কি গাইস? আমি খুব ভালো ভালো আপনারা সাবধান করে দিতেছি, অথবা আমার বাস আসতে আপনি যদি এমন করে ঘুরঘুর করেন তাহলে করে আমি হাত পা গুড়া করে হাতে ধরাই দেবো। এইদিকে মাকড়সা জাল বুনে একাকার করে ফেলছে। তখনই মাকড়সা খেয়াল করে দেখে। তো এই নিটে আবার গুরু একটা যায়। গাইস এই গ্রামে যারা থাকতো তারা অধিকাংশ হইতেছে ডাকাত। ये सब क्या देखना पड़ रहा है? যেমনটা এইখানে দুইটা লোক ঘোড়া নিয়ে আসতেছিল। আর তখনই এক পাগলেরই ভাত হয় না, আবার নতুন পাগলের আমদামি হয়। মানে এই দুই বলদে এসেছে ডাকাতের এলাকায় ডাকাতি করতে। আমারে চিনচ? আমি সানডে মানডে ক্লোজ করছি, 1-2 তে খালাস করছি, সিস্টেম চালু কইরা আজ এখানে দাঁড়াইছি। गामछा भी खुल गया मेरा। এখন যেহেতু সবাই এখানকার কুখ্যাত ডাকাত, এই জন্য এই বলদের ভয় কেউ পায় না। जूस पिला दो मौसम्बी का। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पे। এই বলদে জুস হাতে নিতেই মানে এইখানকার সব থেকে বড় মাফিয়া চলে আসছে। আমার আসল পরিচয় পাইলে তুই খারায় মুইটা দিবি। কিন্তু এই মাফিয়া তো বন্ধুটাই খেয়ে নেয়। ये सब क्या देखना पड़ रहा है? তুমি জানো না আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি। আমার চ্যাটার মাল, আমার মাফ করে দে হুজুর। শালা ডক্টর গাছের ভিতরে থার্মোমিটার দেয়। প্রচুর তাপের ঠেলায় থার্মোমিটার। তখনই ডক্টর গাছের রোগ দেখে ইনজেকশন বের করে এবং যখনই ইনজেকশন দিতে যায় ইনজেকশন দেখেই গাছ ভয়ের চোদনে কাঁপতে শুরু করে। কুত্তা উঠেই পকেট থেকে ইনজেকশন বের করে খেয়াল করে যে গাছের ভিটামিন তার পিছনে ঢুকে গেছে। এখন গাছের ভিটামিন অন্য কারো পিছনে ঢুকলে যা হয় আর কি, মানে কুত্তার সব জায়গা থেকে পেলে গাছের ডাল বের হইতেছে।